পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা গৃহিণীরা একটু পরিশ্রম করলেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সম্ভব। ঈদকে কেন্দ্র করে আমি আমার পুরো ঘরবাড়ি পরিষ্কার করতেছি। একজন ভালো নারী দরিদ্র স্বামীর সাথে ধৈর্য ধরে থাকতে পারে, কিন্তু তার প্রতি খারাপ আচরণ করলে সে আর ধৈর্য ধরতে পারে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবাসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। একটা মজার ব্যাপার কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের পছন্দ হয় না, কিন্তু যখন পরকীয়া করতে যায় তখন 3 বাচ্চার মাকেও তাদের নায়িকা নায়িকা মনে হয়। ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি রাখার সহজ উপায়। অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে আরামের, আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি রাখার সহজ উপায়। অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে আরামের। তো গ্রামের সাদামাটা জীবন, সেই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো চলো টুকিটাকি সংসারের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি। তো দেখুন, পরিষ্কার পরিপাটি যত আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করব, আর রুমের জিনিসগুলো এক একটা কোণা এক একটা জিনিস যত পরিষ্কার ঝকঝকে চকচকে রাখবো, তখন না মনের দিকে অনেক শান্তি পাওয়া যায়, অনেক সুকুন পাওয়া যায়। শুয়ে বসে মানে একটা শান্তির ঘুম দেওয়া যায়। আর যদি ঘর অগোছালো থাকে আর এখানে ওখানে ধুলোবালি লেগে থাকে, মন ঠিক ছটফট করে ভালোই লাগে না। আর যেদিন দেখবেন যেদিন তুমি ঘর গোছাবে না, সেদিন কিন্তু মেহমান এসে হাজির বাসায়, তখন কিন্তু এমন খারাপ লাগে যে ইস, এতক্ষণে ঘরটা ঝাড়ু দিলাম না, বিছানাটা গোছালাম না, ঘরের কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে। এটাই নিজেকে খিটখিটে মনে হয় যে অগোছালো আসো এই রে, কেউ এসে দেখে ফেললো। এটাই একটা মনের মধ্যে একটা জায়গা। আর দেখুন, আমি কিন্তু আমার রুমে কিন্তু তেমন কিছু জিনিস নেই। যতটুকু জিনিস আছে আমি কিন্তু প্রত্যেক দিনে কোনো দিন ক্যামেরার সামনে আমি দেখাই, কোনো দিন আমি অফ ক্যামেরায় কিন্তু এইগুলো মোছামুছি করে নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝকঝকে চকচকে করে নেই। আর অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে আরামের। ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখার সহজ উপায় তোমাদের বলছি। দেখুন, সহজ উপায়টা কি তোমাদের বলছি। প্রত্যেক দিন এই 10 থেকে 15 মিনিট যদি টাইম দাও, সকালবেলায় উঠে, আমি কিন্তু সকাল উঠেই এইগুলো পরিষ্কার পরিপাটি করে নেই, কারণ খালি পেটে না কাজের একটা এনার্জি থাকে। আর তুমি যদি দুপুরের পর গোছাতে চাও, তখন ভরা পেট থাকে, তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, আলস্য লাগে, মনে হয় ঘুমাই এরকম। তো সহজ উপায়টা হলো সকালে উঠে খালি পেটে আর বাড়ি ঘরের কাজগুলো সহজ উপায়ে কিন্তু করা যাবে। আর অল্প কিছু টেকনিক খাটালেই কিন্তু সংসার জীবন সুন্দর হয়, আরামের হয়। দেখুন, সংসারের কাজ তো আমাদের বউদেরই করতে হয়, তাই না? তো অল্প কিছু যদি আমরা টেকনিক খাটাই, টেকনিক কি, মনে করো প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিনে আমরা
কিছু না কিছু করে থাকি তাহলে কিন্তু মানে 1 সপ্তাহ 10 দিন বা 1 মাসের কাজ জমা হয়ে যে থাকে, কাপড় চোপড় বা ঘর বাড়ি জালসি ঝুল ঝাড়া এগুলো যে জমা হয়ে থাকে, এগুলো কিন্তু এগুলো কিন্তু প্রত্যেক দিনে যদি তুমি একটু একটু করে সংসারের জিনিসগুলো পরিষ্কার পরিপাটি করে রাখো, তাহলে কিন্তু নিজের জন্য অনেক সময় বের করা যায়। এখানে ঘুরতে যাওয়া যায়, একটু শুয়ে একটু ঘুমানো যায় দুপুরবেলায়। তো সেই সাদামাটা জীবনটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। আর চলো ব্লগটা দেখতেই থাকো। এই মানে আরাম মানে সারাদিনই যে সংসারে তুমি কাজ করবে, গোছাগুছি করবে, তো এগুলোতে অনেক আরাম পাওয়া যায়। তো এবার আমি পিঁড়িটা মুছে নেব। আর বিছানাটা তো করাই আছে, ওখানে জায়নামাজ বিছানো আছে, নামাজ পড়ে নিয়েছি আমি। আর এখানে দেখতে পাচ্ছেন তেল, এইগুলো চুল পড়া বন্ধ হওয়ার জন্য আমি তেল রেডি করেছি কাল রাতে রেডি করেছি, এখনও ঢালা হয়নি। তো এখানে আছে কি জানো, মেথি, কালো জিরে, পেঁয়াজ, আর আছে অ্যালোভেরা, তোমার নিমপাতা, আমলকি পাওয়া যায়নি, আর জবা ফুলও পাইনি। এই দুটো জিনিস মিসিং আছে। আমলকি কিন্তু চুল খুব কালো কুচকুচে করে, আর চুলের আমলকিতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে। আর যদি প্রতিদিনই 1-2 করে আমলকি খেতে পারো আরও বেশি উপকার। আর আমি এখানে লবণটা ভেজে নিলাম, কারণ ভাজা লবণে আমরা খাই সব সময়। কারণ এখন তো বৃষ্টি, তো ভাজা লবণ যদি না থাকে তাহলে লবণগুলো ডিব্বাতে না ভেজে রাখলে না একেবারে জ্যাবজ্যাবে হয়ে থাকে, তখন হাত দিয়ে বার করতেই কেমন জানি একটা লাগে নিজেকে। সেই জন্য আমি কি করি, ওই মানে ভেজে নিই, মানে কড়াইয়ের মধ্যে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়ে তারপরে আমি লবণগুলো কৌটোর মধ্যে ঢালি। এই লবণ আমাদের অনেক দিন চলে যাবে। তো যাই হোক, এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো। আমরা কিন্তু সবাই লবণ ভাজাই খাই। আর তেলটা ঢেলে নেব। আর এই তেল দিয়ে কিন্তু সপ্তাহে যদি 2-3 দিন এই তেলটা মাথায় দেওয়া যায়, তাহলে চুল পড়া বন্ধ হবে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে। আমি কিন্তু ইউটিউব থেকে শিখেছি যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া বন্ধ হবে। তো ইউটিউবে কিন্তু অনেক কিছু শেখা যায়, দেখা যায়। অনেক আপুদের বড় বড় আপুদের ব্লগ দেখে কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি। কারণ দেখুন, একজন তো আরেকজনের দেখে শেখে, তাই না? কেউ নিজে থেকে সব কিছু শিখে আসে না, আর বাপের বাড়ি থেকেও কেউ কিছু বেশি শিখে আসে না। তো নিজের থেকেই আর কি কারো না কারো কাছ থেকে কিছু না কিছু জিনিস শেখা যায়, নিজেরও কিছু টেকনিক থাকে। তো এবার আমি ঢেলে নেব আর কি। এই তেলটা যদি সপ্তাহে যদি 2 দিন নাও পাও, তো 1 দিন অন্তত লাগাতে পারো। আর যদি তোমার চুল পড়া বন্ধ হয়, এই তেল যদি 2-3 সপ্তাহ দিয়ে বন্ধ করো, কিন্তু আবার সেই চুল পড়া বন্ধ, মানে চুল ওঠা শুরু হয়ে যাবে। সেই জন্য নিয়মিতভাবে দিতে হবে, মানে সপ্তাহে অন্তত 1 দিন। যাদের বেশি চুল পড়ে তাদের 2-3 দিন তো দিতেই হবে নাগাড়ে। আর যখন চুল পড়া বন্ধ হবে তখন সপ্তাহে 1 দিন দিলেও হবে আর কি। তো আমি এভাবে আর কি ব্যবহার করার পর আমার চুল কোঁচকানো ঠিকই, কিন্তু গোছ খুব হয়েছে। আগে তো চুল ধরতেই পেতাম না, এখন চুলগুলো খুব সুন্দরভাবে একটা মোটা একটা গোছ হয়েছে। আমি নিজে ধরি তো টের পাই। তো সেই জন্য এই ঘরোয়া টিপসগুলো আমি ফলো করে থাকি। আর আমার মুখে কোনো দাগ ধাব্বা কিন্তু নেই, আমি এই টিপসটাও ফলো করি। আমি মানে কাঁচা হলুদ তো খাই 1 নম্বর খালি পেটে। আর কাঁচা হলুদ কোথাও যদি সপ্তাহে 2 দিন বা 1 দিন কাঁচা হলুদের রেমেডি বানিয়ে আমি মুখে, হাতে, পায়ে, গলায় লাগিয়ে নিই। ফেস প্যাক তৈরি করি কাঁচা হলুদের। তো আমি কিন্তু অনেক ত্বকের যত্ন করি, শরীরের যত্ন করি। কারণ দিন শেষে দেখুন, নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। আর একটা কথা, যে নিজেকে ভালোবাসতে জানে সে অন্য কেউ ভালোবাসে। যে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে ভালোবাসে, সে অন্যকেও সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে ভালোবাসে, এটাই আর কি। আর নিজেকে সুন্দরভাবে কিভাবে সাজবো, কিভাবে একটু চোখে একটু হালকা কাজল দেব, একটু হালকা ঠোঁট পালিশ দেবো, না লিপস্টিক দেবো, তারপরে টিপ তো আমি দেই না। আর একটু মস্কারা দেবো, মস্কারা দিলে চোখের পাতাগুলো খুব সুন্দর হয়। আর কাজল দিলে চোখের সৌন্দর্য বাড়ে, আবার আইব্রো দিলে আইব্রোর সৌন্দর্য বাড়ে, লিপস্টিক দিলে ঠোঁটের সৌন্দর্য বাড়ে। এটা নিজের থেকে একটা অভিজ্ঞতা আসে যে নিজেকে কীরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগবে। এই যে দেখুন, লবণটা আমি ভেজে নিচ্ছি।
তো লবণ ভাজা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আজকে না পটল ভাজা বানাবো আমি মাংসের মতো করে। আজকে রাত্রিবেলা না অন্য কিছু জিনিস নেই, তো পটল ভাজাটা আমি মাংসের মতো করে বানাবো। আর দুধ গরম করে নিয়েছি আর ভাত আছে, তাই দিয়ে হবে। আমি ইউটিউবে দেখেছি এরকমভাবে যদি পটল একটু মাখা মাখা করে রান্না করা হয় তাহলে মাংসও ফেল আর 2 প্লেট ভাত, 1 প্লেট ভাত একেবারে নিমিষেই শেষ করা যাবে। ডাল আছে, দুপুরের একটু ডাল রাখা আছে, তো তাই দিয়ে পটল ভাজা দিয়ে জাস্ট জমে যাবে। রাত্রিবেলা অত কিছু করব না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন গ্রেভি করেছি।